নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো সবথেকে মজাদার এবং মুচমুচে আলুর চপ আর বেগুনি। কিছু ছোট ছোট নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন অন্য আর ৫টা আলুর চপ আর বেগুনির থেকে একদম অন্যরকম হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসুন একটু কীভাবে সহজেই বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের দেখায়। কোনো রকম ঝামেলা ছাড়া বানাবো বলেছি, তাই দেখুন এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি। দুটো লঙ্কা আমি এখানে ভেজে রেখেছি। ঝালটা নিজের মতো দেবেন, যদি আপনারা আরও ঝালটা কম বেশি করতে চান দিতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। এরপর এটা স্বাদ মতো নুন দিয়ে আমি এই আলুটা মেখে নেব। আলুটা মাখতে তো আমরা কম বেশি সবাই জানি, তবু এই জিনিসটা তো আপনাদের দেখিয়ে দিতে হবে। তাই এই জিনিসটা আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম। আলুটা প্রথম থেকে একটু মেখে রেখেছিলাম। এই মিশ্রণটা দিয়ে শুধু আলুটা আমি মেখে নেব। আমরা যেরকম ধরুন চপের জন্য আলু আমরা অনেক সময় ফ্রাই করি বা করি, এটা আমাদের সময়টা না থাকতে পারে। হয়তো চটজলদি আমাদের কখনো মন হলো একটু বানাই। তাহলে এইভাবে আপনারা বানিয়ে একবার দেখতে পারেন। অবশ্যই আপনাদের চটজলদিও হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুব অসাধারণ একটা হবে। তাহলে আলুর ডোটা তো আমাদের তৈরি হয়ে গেল। দেখলেন আলুর পুরটা আমাদের চট করে হয়ে গেল। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে এইভাবে একটু গড়ে নেব। এবার প্রত্যেকটা আমি এরকম তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর দেখি আমার কটা হয়, সেরকম মতো এগুলো আমি বানিয়ে নেব। এরপর আস্তে আস্তে আমি সব এগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একই রকমভাবে আমি এগুলো করে নিচ্ছি। বেশ কয়েকটা আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এগুলো সবগুলো করে নিয়ে ফিরে আসছি। যে দেখুন কয়েকটা বেশ আমার হয়ে গেছে। দেখুন সবগুলোই আমার হয়ে গেছে। এরকম আমি এগুলো সাইডে রেখে দেবো। এরপর ব্যাটারটার জন্য আমি ব্যাটারটা বানানোর জন্য চলে এলাম। এখানে আমি ১ কাপ নিয়ে নিলাম বেসন। এখানে আমি ছোলার ডালের বেসনও ব্যবহার করেছি। কেউ চাইলে মটর ডালের বেসনও ব্যবহার করতে পারেন। এখানে দিলাম আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো আমি 1/4 কাপ চালের গুঁড়ো। এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট চামচের ১ চামচ হলুদ এবং একটা ছোট চামচ লঙ্কার গুঁড়ো, একটা ছোট চামচ ১ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এগুলো দিয়ে আমি ভালো মতো একটু চেলে নেব। এগুলো কিন্তু চেলে নেওয়াটা খুব দরকার। কেন অনেক সময় এগুলো দলা পেকে থাকে, নাহলে এগুলো কিন্তু সুন্দর মতো হবে না। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ছোট চামচের 1/2 চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক ছোট চামচ কালো জিরে। কালো জিরেটা মুখে পড়লে আমরা জানি চপ বেগুনিটা বেশ ভালো লাগে খেতে, সেইজন্য এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা। দিয়ে আমি সব মিশ্রণগুলো ভালো করে মিক্স করে নেব। মিশ্রণটা মিক্স হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার আমি বানিয়ে নেব। তবে হ্যাঁ, যেটা ১ম এ আপনাদের বলছিলাম এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। নইলে কিন্তু সুন্দর ওই মুচমুচে ব্যাপারটা কিন্তু হবে না। ওইগুলো দিলেই কিন্তু অনেকক্ষণ মুচমুচেটা থাকবে, তবেই কিন্তু জিনিসটা অন্যরকম হবে। শুধু বেসন দিয়ে বানালে আমরা যেটা বানাই সেটা হয় না। ওইজন্যই বলেছিলাম ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যাঁ, আবার ভাজার সময়ও কিছু নিয়ম আছে যেটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা হয়। এটা আস্তে আস্তে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন যে কিভাবে আমি ব্যাটারটা ফেটাচ্ছি। তবে হ্যাঁ, এই ব্যাটারটা কিন্তু বেশ ৮ থেকে ১০ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে জিনিসটা বেশ ফ্লাফি হয়ে যায়। দেখুন বুঝতেই পারছেন জিনিসটা কতটা ফ্লাফি হয়ে গেছে। এরপর এটার মধ্যে একটা আঙুল ডুবিয়ে দেখে নেব যে আমার আঙুলটা ভালো মতো কোট হচ্ছে কিনা। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি সুন্দর কোট হয়ে গেছে। তার মানে ব্যাটারটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার মিডিয়াম মতো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা আলু দিয়ে দিলাম। আর দিয়ে এর মধ্যে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে দিয়ে দিলাম, যাতে আমার এক্সট্রা ব্যাটারটা ঝরে পড়ে যায় আর সেটার মধ্যে সুন্দরভাবে হয়ে যায়। দিয়ে এরকমভাবে একটা একটা করে আমি যটা আমার এই কড়াটার মধ্যে মনে হবে ভাজা হবে আমি ততটা দিয়ে দেবো। দেখুন এগুলো কিন্তু তেলে দিতে সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়েছি, ১ম থেকেই দেখুন একটা সুন্দর কালার আসতে শুরু করেছে। কিন্তু এটা আপনারা ১ম এ কিন্তু খুব হাই হিটে ভাজবেন না, একটু মিডিয়াম হিটে ভাজবেন। একটু আস্তে হিটে ভাজলে কি হয় বলুন তো? বেশ জিনিসটা বেশ অনেকক্ষণ মুচমুচে থাকবে। যদি আপনারা একটু বেশি হাই হিটে ভেজে ফেলেন তাহলে কিন্তু চট করে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। ভেতরটা একটু নরম হয়ে থেকে যাবে, তখন কিন্তু মুচমুচে হবে না। তাতে আপনারা যেই জিনিস দিয়েই বানান তখন কিন্তু মুচমুচে হবে না। ভাজাটার উপরেও কিন্তু মুচমুচে ভাব হওয়াটা ডিপেন্ড করে। বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
দেখুন আস্তে, আস্তে আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে নিচ্ছি। এরপর আরেকটু সুন্দর কালার এসে গেলে আমি এগুলো তুলে নেব। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখনই বুঝতে পারছেন যে জিনিসগুলো অন্যরকম একটু হয়েছে। আমরা অনেক রকম চপ দেখেছি, অনেক রকম বেগুনি হয়তো দেখেছি। কিন্তু এটার কোটিংটা আমরা করাতেই বুঝতে পারছি যে একদম একটু অন্যরকম হয়েছে। এটা মিডিয়াম আঁচে হয়েছে। যেহেতু লঙ্কা গুঁড়ো আছে, হলুদ আছে, হলুদের গুঁড়োটা আছে সেইজন্য দেখুন একটা অন্যরকম কালারও হয়েছে। আমার মনে হচ্ছে হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এরকম অবস্থায় মোটামুটি আমি আরেকবার উল্টে দিয়ে এটাকে আমি একটু সামান্য দিকটা হয়ে গেলে আমি তুলে নেব। আপনারাও আপনাদের পছন্দের মতো একটা কালার হয়ে গেলে আপনারা তুলে নেবেন। কিন্তু অবশ্যই এটাকে কম আঁচে ভাজবেন। খুব বেশি হাই হিটে এটা ভাজবেন না। তাহলে কিন্তু ক্রিসপি হবে না। তখন বলবেন যে আমরা এগুলো দিয়ে ভাজলাম কিন্তু ক্রিসপি হলো না। এই আমার এগুলো হয়ে গেছে, এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে একটা অন্য পাত্রে সরিয়ে রাখছি। এরপর ওই একই ব্যাটারেই কিন্তু আমি বেগুনিটাও বানাবো। মসলাটা ব্যাটারটা তো আগেই বানানো দেখিয়ে দিয়েছি। বেগুনটা দেখুন অনেকে কাটতে জানে না, অনেকে জানেন না। সেই বেগুনটা কতটা পাতলা রাখবো, কতটা কি করবো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম মতো করে আমি বেগুনটা কেটে নিয়েছি। দিয়ে বেগুনটা ব্যাটারে ডুবিয়ে নিয়ে একটু এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা একটু লম্বা করে দাঁড় করিয়ে দেবেন বেগুনটা, দেখবেন তাওয়া থেকে পড়ে যাবে। তারপর সেটা আমি দিয়ে দিব তেলে। একদম কম আঁচে আস্তে, আস্তে ভাজুন। দেখবেন ওপরটা খুব সুন্দর একটা ক্রিসপি ব্যাপার হবে। অথচ বেগুনটা ভেতরে খুব সেদ্ধ হয়ে যাবে। বেগুনটা খুব বেশি মোটা করবেন না, তাহলে কিন্তু বেগুন খেতে ভালো লাগবে না। তাহলে আর খুব বেশি পাতলাও করবেন না যে একবারে বেগুনের ভাবও লাগবে না। আর মোটামুটি একটা যেরকম দেখালাম এরকম কাটবেন, তাহলেই ভালো লাগবে। এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে এভাবে দিয়ে দেবেন। দিয়ে আস্তে, আস্তে যখন একটা দিক হয়ে যাবে তখন আরেকটা দিক উল্টে দেবেন। দেখবেন জিনিসগুলো খুব সুন্দর হবে। তবে সঙ্গে, সঙ্গে উল্টাবেন না। একটা দিক যতক্ষণ না কালার আসছে ততক্ষণ কিন্তু উল্টাবেন না। আমার রেসিপিটা আজকে এখানেই সম্পূর্ণ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে, নতুন বন্ধুদের আহ্বান জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি।